নমস্কার বন্ধুরা, সিম্পলি সোনালির কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডিমের একটা মজাদার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ধাবা স্টাইল ডিম কারি। এর জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে সেগুলো মাঝখান থেকে হাফ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো খুব একটা কড়া ভাজা হবে না, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। জাস্ট রং ধরবে আর তুলে নেব। তেলের মধ্যে ডাইরেক্ট লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে একটা সুন্দর রং আসে, যেটা এমনি পরে ছেটালে হয় না। মোটামুটি হালকা করে ভাজা হয়েই গেছে। জাস্ট এবার আমি এগুলো তুলে নেব। ডিম ভাজা কমপ্লিট। এবার এই কড়াইয়ের যা তেল আছে তার মধ্যে কুচো করে কেটে রাখা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আপনারা আপনাদের পছন্দ মতন স্বাদ মতন রসুন কমাতে বাড়াতে পারেন। আমি ডিমের পরিমাণ অনুযায়ী রসুন নিয়েছি। কিছু আদার টুকরো, কিছু টমেটোর টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব। এই সময় এগুলো খুব বেশি কুচি বা মিহি করার দরকার নেই, কারণ আমি এই ভাজাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো ভাজা ভাজা করার পর যখন নরম হয়ে আসবে তখন আমি গ্যাস বন্ধ করে একটা মিক্সিং জারের মধ্যে এগুলো তুলে নেব। তবে এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু পেস্ট করা যাবে না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু ধনেপাতা অ্যাড করব। ব্যাস, আমার পেস্ট রেডি। এবার নেক্সট স্টেপ, সর্ষের তেল নিয়ে কড়াইয়ের মধ্যে গরম করে তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। কম আঁচে এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। আঁচ বাড়ালে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে। কম আঁচে একটু নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির বাটিটা ধোয়া জল। এই রান্নাটাতে খুব বেশি জলের ব্যবহার হবে না, একটু গা মাখা মাখাই হবে। কিছুক্ষণ এটা আঁচ বাড়িয়ে কমিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন। খুব বেশি নুন এখানে দেওয়া যাবে না, যেহেতু এর আগে এর মধ্যে নুন দেওয়া আছে, সেহেতু নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে। নুন দেওয়ার পর আমি 1 চামচ একটা স্পেশাল মশলা দেব, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি মশলার রেসিপিটা জানতে চান তাহলে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ওখানে শেয়ার করা আছে। এই গুঁড়ো মশলাটা খুব সুন্দর গন্ধ হয়। এটা ডিম বা চিকেনের যে কোনো রেসিপিতে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। নেড়ে চেড়ে একটু কালচে কালচে আমি করলাম। এবার আমি এর মধ্যে একটু জল মিশাবো। জলের পরিমাণ খুব বেশি দেব না, এটা গা মাখাই হবে। এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, তবে আপনি চাইলে এটা ভাত দিয়েও খেতে পারেন। যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আমি বলবো রুটি দিয়ে বা পরোটা দিয়েই খান। এটা ফুটে উঠেছে, আমি এবার ডিমগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। ডিমগুলোকে জাস্ট একটু ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর একটু কাসুরি মেথি নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার ধাবা স্টাইল ডিমের কারি অলমোস্ট রেডি।
এবার জাস্ট প্লেটিং করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশিং করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস রেডি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করবেন। কেমন? আজ আসি।